এই রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এত দারুণ একটা খাস্তা বিস্কুট তৈরি করে নেওয়া যায়। চা তৈরি হওয়ার আগেই এই বিস্কুটটা আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই মজাদার বিস্কুটগুলো। আর বিস্কুটগুলো এতটাই মুচমুচে হবে, এতটাই খাস্তা হবে, আর তার সাথে এতটাই টেস্ট, ছোট থেকে বড় যে একবার খাবে সে বারবার চাইবে। মজার ব্যাপার হলো এই বিস্কুটগুলো আপনারা একবার বানিয়ে স্টোর করে রাখতে পারবেন বহু দিন পর্যন্ত। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন। আর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রাখবেন। তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। বিস্কুট বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন একটা মাঝারি সাইজের ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি ফাটিয়ে নেব। আচ্ছা, ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই আধ ঘন্টা আগে বার করে রাখতে হবে। এখানে কিন্তু ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না। এখন এর মধ্যে দিলাম একটা মেজারিং কাপ মেপে হাফ কাপ। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু নুন অ্যাড করে দিলাম। সবার প্রথমে ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি ডিমের একটা হালকা কালার চলে আসে ততক্ষণ অবধি কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুরোপুরি মেল্ট না হয়ে যায়। মানে চিনিটাকে এমনভাবে মেল্ট করতে হবে যাতে হাফ মেল্ট হয়ে যায় আর হাফ কিন্তু চিনির দানা থাকে। এতে বিস্কুটগুলো খেতে আরো টেস্টি হবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমটা কিন্তু এখন হালকা ক্রিমের মতন কালার চলে এসেছে। দেখুন চিনিটা কিন্তু হালকা হালকা একটু দানা দানা আছে। ফ্লেভারের জন্য এর মধ্যে এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এতে ডিমের কোনো রকম কাঁচা স্মেল থাকবে না। এরপর আমি অ্যাড করে দিলাম এই বাটির মেপে হাফ বাটি সাদা তেল। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে আপনারা এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন। আর তাও যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে কয়েক ফোঁটা লেবুর রসও ব্যবহার করে দিতে পারেন। এই যে দেখুন ডিম আর তেলটাকে আবারও একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করলেই দেখবেন খুব ভালোভাবে মিশে গেছে। আর দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। এতে বিস্কুটের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর একে একে আমি অ্যাড করে দিলাম হাফ টেবিল চামচ বেকিং পাউডার, আর যতটা পরিমাণ বেকিং পাউডার নিয়েছি তার হাফ বেকিং সোডা। এখানে আমি নিয়ে নিয়েছি এই কাপ মেপে 1 কাপ ময়দা। ময়দাটা এখানে একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিতে হবে, দিয়ে একটা শক্ত ডো তৈরি করে। আমি এখানে ময়দা দিয়ে বিস্কুটগুলো তৈরি করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই বিস্কুটগুলো রেডি করতে পারেন। দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে ডো নিয়ে আমি এই ব্যাটারের সাথে মেখে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি আমার ঠিক কতটা ময়দা লেগেছে। এখানে কিন্তু কোনো রকম জল অ্যাড করা যাবে না, এই ব্যাটারটা দিয়েই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। দেখুন অল্প অল্প করে আমি ময়দা দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। আর বন্ধুরা, এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের বিস্কুট রেসিপি শেয়ার করেছি, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা বিস্কুটের ভিডিওর লিঙ্ক শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এরকম একটা শক্ত ডো রেডি করে নিলাম। আর এই ডোটা তৈরি করতে আমার প্রায় মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা লেগেছে। আমার এখানে 150 গ্রাম মতন ময়দা লেগেছে। এখন হাতে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিলাম। আর ডোটা কিন্তু কোনো রকম রেস্টে রাখার দরকার নেই, ডোটা রেডি হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আমরা বিস্কুটগুলোকেও রেডি করে নেব। ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে একটু লম্বা শেপ দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে নিতে হবে। আর জাস্ট আপনারা দেখুন ডোটা কতটা মোলায়েম হয়েছে, একটুও কিন্তু ফেটে যাচ্ছে না। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু খুব সহজ, আর এই ডিজাইনটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে, আর ঝটপট কিন্তু বানিয়েও নেওয়া যায়। আর এই যে দেখুন কতটা সুন্দর বিস্কুটগুলো দেখতে লাগছে। আপনাদের বুঝতে কোনো রকম যাতে অসুবিধা না হয়, আমি আরও একটা বিস্কুট এইভাবে রেডি করে দেখাচ্ছি। আর বন্ধুরা, আমি এখানে এই ডিজাইনের বিস্কুটগুলো রেডি করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের কিন্তু এই বিস্কুটগুলো রেডি করতে পারেন। তো দেখুন বন্ধুরা, একই রকম প্রসেসে আমি আরও একটা বিস্কুট আপনাদেরকে রেডি করে দেখাচ্ছি। বাজার দিয়ে অস্বাস্থ্যকর বিস্কুট কিনে না এনে আমার কথা মতো একবার হলো বাড়িতে এই প্রসেসে বিস্কুট তৈরি করে দেখুন। গ্যারান্টি দিচ্ছি বাচ্চা থেকে বড় যে খাবে সে কিন্তু এই বিস্কুটগুলো বারবার চাইবে, এতটাই টেস্টি হয়। এই যে দেখুন সবকটা বিস্কুটগুলো একই রকম প্রসেসে রেডি করে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। এখন চলে যাব এইগুলোকে ফ্রাই করার জন্য। তার জন্য গ্যাসের মধ্যে আমি কিছুটা সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। আচ্ছা, তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম হালকা গরম হলেই কিন্তু বিস্কুটগুলোকে একে একে প্যানের মধ্যে ছেড়ে দিতে হবে। আর বিস্কুটগুলো ফ্রাই করার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে প্রথম থেকে নিয়ে লাস্ট অবধি বিস্কুটগুলোকে ফ্রাই করে নিতে হবে। দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর ফুলে গেছে। এক পিঠ হালকা ফ্রাই হয়ে গেলে একটা স্প্যাচুলারের সাহায্যে আমি উল্টে পাল্টে নেবো। তো এই যে দেখুন একটা পিঠ কিন্তু
হালকা ফ্রাই হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এইভাবে উল্টে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কারণ বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় একদম নরম তুলতুলে থাকে। তার জন্য বিস্কুটগুলো যাতে ভেঙে না যায় আস্তে আস্তে কিন্তু একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। মানে দুপিঠ ভালোভাবে উল্টে পাল্টে বিস্কুটগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন 10 মিনিটের মধ্যে কিন্তু বিস্কুটগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। তো এখন একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে তেল থেকে ছেঁকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আবারও বলছি, বিস্কুটগুলো কিন্তু গরম অবস্থায় একদম নরম থাকে। বিস্কুটগুলো যখন কড়া থেকে তুলবেন তখন কিন্তু একদম নরম থাকে। ভালোভাবে বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিতে হবে, তারপরেই কিন্তু এগুলোকে সার্ভ করতে হবে। বিস্কুটগুলো যত ঠান্ডা হবে তত কিন্তু খাস্তা আর মুচমুচে হবে। তো এই যে দেখুন সব কটা বিস্কুট আমি ফ্রাই করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কিন্তু বিস্কুটগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো জাস্ট আপনারা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই বিস্কুটগুলো দেখতেই যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট আর কতটা মুচমুচে হয়েছে। তো জাস্ট আপনারা দেখুন কতটা মুচমুচে হয়েছে। সন্ধ্যেবেলায় চায়ের সাথে যদি এরকম খাস্তা মুচমুচে বিস্কুট পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বাড়িতে ট্রাই করে নিন এরকম মুচমুচে খাস্তা বিস্কুট। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।